বাজে সকাল 6:18। আজকে 28শে অক্টোবর। আমরা কোরাপুটে আমাদের ভাগীরথী লজ হোটেল থেকে মালকানগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। সবে দিনের আলো ফুটতে শুরু করেছে, এখনো সূর্যটা পাহাড়ের আড়াল থেকে দেখা দেয়নি। তো আমাদের আবার সেই পুরনো রাস্তায় আগে জয়পুর যেতে হবে, সেখান থেকে মালকানগিরির রাস্তা টার্ন নেবে। এইখানে হচ্ছে আমরা দিনের বেলা, দিনে রাতে দুবেলায় যেখানে খেতে এসেছিলাম, শিবা ধাবা। রাতে আমরা আর খেতে আসিনি, ওই হোটেল থেকেই খাবার আনিয়ে দিয়েছিল। কোরাপুট মিউনিসিপ্যালিটি শুরু হচ্ছে যেখানে, সেই গেটের ঠিক পরেই, মানে কোরাপুটের মেন টাউনে ঢোকার আগেই আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গায়। এদিকে দূরে পাইনের বন রয়েছে, দূরে না একদম পেছনেই পাইনের বন রয়েছে, উল্টো দিকে পাহাড়গুলোও সব দেখা যায়। এখন তো আপাতত আমরা আমাদের চেনা রাস্তাতেই যাব, এই রাস্তাটা একটু ভাঙা। সকালের নরম রোদ্দুর পড়ে চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের গোড়ায় গোড়ায় কুয়াশা আটকে রয়েছে। আমরা আজকে যাচ্ছি কোরাপুট থেকে মালকানগিরি। তা সেটা আসার পথে আবার সেই জয়পুরের ভিউ পয়েন্টটা এসে পৌঁছেছি। তো আজকে ভোরের নরম আলোয় এটা ছবি নেব বলে আরেকবার আমরা দাঁড়িয়ে পড়লাম। ওই দূরে একটা ছোট্ট রিজার্ভার, আর আরও দূরে পাহাড়ের সারিগুলো দেখা যাচ্ছে। আকাশটাও আজকে সামান্য মেঘের ফিচার রয়েছে, আর অদ্ভুত সুন্দর নীল, দারুণ দেখাচ্ছে। তবে আজকে আর এখানে বেশি সময় কাটাবো না, লম্বা জার্নি আমাদের মালকানগিরি যেতে হবে। কাজেই চারদিকটা একবার দেখিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। সূর্যটা সোজা চোখের ওপর এসে পড়ছে, আর এই পিচ রাস্তাটা এখান দিয়ে চলে গেছে। এইখান থেকে এবার দেখাতে দেখাতে আমি নেমে যাই। ওই নিচে জয় দাঁড়িয়ে আছে। জয়পুরের সেই পুরনো রাস্তাতেই যাচ্ছি আমরা, কিন্তু আজকে দূরে পাহাড়ের খাঁজে কুয়াশাটা জমে আছে, সেইটা দেখতে খুব সুন্দর লাগছে উপর থেকে যখন আমরা জয়পুরের ভ্যালিতে নামছি। ওই যে দূরে একদম পাহাড়ের খাঁজে 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 কুয়াশাটা আটকে আছে। আমরা জয়পুরে জগন্নাথ সাগর লেকের পাশ দিয়ে ঘুরে এবারে মালকানগিরির রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা সোজা 90-95 কিলোমিটার যাবে মালকানগিরির দিকে। বেশ ঠান্ডা রয়েছে বাইরে, পাহাড়গুলোর গোড়ায় গোড়ায় সব কুয়াশা মেঘ জমে রয়েছে, মানে বাইকে স্পিড তুললেই বেশ ঠান্ডা লাগছে। এদিকের পাহাড়গুলোয় সব কুয়াশা। কুয়াশাগুলো কিরকম মেঘের মতো কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে পাহাড়ের তলা থেকে উঠছে। আহা হা হা হা, দারুণ লাগছে।
এই জায়গাটার নাম বইপাড়িগুড়া। এখানে আমরা ইডলি ইডলি উপমা এসব খেয়েছি এই দাদার দোকান থেকে, তারপর পাশের দোকান থেকে চা খেয়েছি। খেয়ে এবার আবার রওনা দিচ্ছি বইপাড়িগুড়া থেকে মালকানগিরির দিকে। সতীগুড়া ড্যাম এখান থেকে 75 কিলোমিটার। এখন বাজছে কটা? 7:45। বইপাড়িগুড়া ফরেস্ট রেঞ্জ অফিস। এই বইপাড়িগুড়া থেকেই একদিকে গুপ্তেশ্বরের রাস্তা বেরিয়ে যায়, জয়পুরের রাস্তা বেরিয়ে যায়। এটা একটা বড় মোড়, একটা 4 মাথার মোড়। বইপাড়িগুড়া পেরোনোর পরে এটা অনেকটাই ফরেস্টের এরিয়া, যদিও জঙ্গল এখানে ঘন নয়, পাতলাই। রাস্তা খুব স্মুথ, সুন্দর। রাস্তাগুলোকে এরম রাখলেই ভালো, রাস্তা চওড়া করতে গিয়ে আবার গাছ ফাছ কেটে ফেললে কেলেঙ্কারি ব্যাপার হবে। ঘাট রোড স্টার্টস। এখানে যেটা এই যে মালকানগিরি 70। প্যাঁচানো রাস্তা বলে ঘাট রোড, যদিও আমরা পাহাড়ের তেমন ওপরে এখনো উঠিনি। খুবই হালকা গ্রেডিয়েন্ট। এইটা আবার আমাদের উত্তরাখণ্ডের যে কোনো রাস্তার মতো লাগছে। বুঝেছো? হ্যাঁ, এখানে সেন্সিটিভ ব্যাপার স্যাপার, এরা সব কমান্ডো, ফুললি আর্মড। শুধু তাই না, হাতে মাইন ডিটেক্টরও রয়েছে। হ্যাঁ, আমি আবার ভাবছি আমি ভিডিও করছি, আমায় আটকাবে নাকি। না, এটা তো আর ওদের ঘাঁটি নয় যে আমায় ভিডিও করতে আটকাবে, তবে যে কোনো জায়গায় আটকে দিতেও পারে। এই মালকানগিরির দিকের এলাকাটা বরাবরই একটু ডিস্টার্ব, আর কিছুটা সেই কারণেই আমরাও মালকানগিরি দেখে ঘুরে যাওয়ার প্ল্যান করেছি। মালকানগিরিতে হোটেলের সন্ধান করেও মালকানগিরিতে থাকার প্ল্যান রাখিনি, কারণ কিছুদিন আগেও শুনেছি এখানে একটু গন্ডগোল হয়েছে। তো দেখা যাক, যদি আমাদের রাস্তায় মিলিটারি আটকে দেয়, ফিরে যেতে হবে, কিছু করার নেই। এই জায়গাটার নাম ডুমুর দিঘা। এইটাই হচ্ছে ওই যে আর্মি কমান্ডোরা যাচ্ছিল পাস করে, তাদের ক্যাম্প। আমরা মালকানগিরি ফরেস্ট ডিভিশনে ঢুকে পড়েছি। একটু আগে রাস্তার বাঁ হাতে একটা বোর্ড দেখলাম, মালকানগিরি ফরেস্ট ডিভিশন ওয়েলকামস ইউ। আমাদের পাশে একটা ছোট্ট নালা চলেছে ডান দিক দিয়ে। ওই নালাটা চলেছে পাশ দিয়ে।
সামনে এখন একটা বিরাট বড় পাহাড়। গোবিন্দপল্লীর ঘাঁটি পেরিয়ে এসে মালকানগিরির দিকে যাচ্ছি। এখন আমরা পথে একটু বসেছি। নীল আকাশ এখানে দারুণ সুন্দর, আর এই রাস্তাটা দারুণ ওয়েল মেনটেন্ড, একদম তেলের মতো রাস্তা, ঘাঁটিতে প্যাঁচ মারতে মারতে চলে যায়। এখানে সবুজ ধান ক্ষেত, ভীষণ সুন্দর জায়গা এটা, কিন্তু একটু ডিস্টার্বড এরিয়া। এখানে আর্মি আউটপোস্ট রয়েছে। আমরা আসার পথে কমান্ডো বাহিনীকে রাস্তা দিয়ে, সশস্ত্র কমান্ডো বাহিনীকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেও দেখলাম। আমাদের রাস্তার ডান পাশ দিয়ে একটা নদী চলেছে এখানে। একটু আগে একটা সরু নালা ছিল, সেটা এখন তো তার চেহারা দেখছি বেশ ভালোই চওড়া, বড় সড়ো। জলের কলকল আওয়াজও পাওয়া যাচ্ছে। জয় আবার গ্লাভস ট্লাভস পরে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এইবারে মনে হচ্ছে ঘাঁটি সত্যি ফুরিয়ে এলো। এখানে গ্রাম আছে একটা ছোট, বেশ চাষবাস হয়েছে। এটা একটা কিসের গেট? ফরেস্টের এই পার্টটা বোধহয় এন্ড হলো, সেটার গেট। ফরেস্টের, হ্যাঁ, গোবিন্দপল্লীর ফরেস্ট রেস্ট হাউস। এবার আমরা গোবিন্দপল্লী টাউনটায় ঢুকলাম। মার্কেট কমপ্লেক্স গোবিন্দপল্লী। একটা মন্দিরের গেট করা, অনেক সিঁড়ি উঠে গেছে মন্দিরে। কালীমেলা 51 কিলোমিটার এদিকে, মালকানগিরি 53, সুকুমা 83, মোটু 146। সামনে একটা মোড় আসছে, সেখান থেকে বালিমেলার রাস্তা আলাদা হয়ে যাবে। আমরা যেরকম প্ল্যান করেছি তাতে আমরা ফেরার সময় ওদিক দিয়ে ফিরবো, নাকি উল্টে দিবি? যাওয়ার সময় একদিক দিয়ে যাবি, ফেরার সময় ওদিক দিয়ে ফিরবো। এই হচ্ছে সেই মোড়ের মাথা। সালিমি 23, কিয়াং 16। গোবিন্দপল্লী পার করে এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই ছোট্ট টাউনশিপটার নাম হচ্ছে মাথিলি। এটা কিন্তু মালকানগিরির মধ্যেই পড়ছে। মালকানগিরি এখান থেকে আর 42-43 কিলোমিটার। আবার দূরে দূরে একটু পাহাড় দেখা দিতে শুরু করেছে, যদিও এখনো আমরা সমতলের ওপর দিয়েই চলেছি। তবে মনে হচ্ছে খুব শিগগিরই আবার ওই পাহাড়গুলোর ওখানে গিয়ে পড়বো। এখন যে জায়গাটা আসছে এটার নাম সম্ভবত পান্দ্রিপানি। পান্দ্রিপানি, আর ওদিক থেকে একটা আসছে রাস্তা সেরাপানি রোড। কিন্তু আজকে আকাশে কিন্তু মেঘ ঘনাচ্ছে পেছন দিক থেকে, সেই জন্য ঠান্ডা ঠান্ডাও রয়েছে বেশ। যদিও এখন বাজতে চলে সকাল 8:50। আমাদের সতীগুড়া ড্যাম আর 16 কিলোমিটার মতো আছে। সতীগুড়া ড্যাম থেকে মালকানগিরি টাউন খুব কমই দূরত্বে, মানে সতীগুড়া ড্যাম পেরোনোর পরে পরে মালকানগিরির শহর এলাকা শুরু হয়ে যায়। আবার হঠাৎ করে চতুর্দিকে পাহাড় দেখা দিয়েছে, চতুর্দিকে পাহাড়, কেমন ঝপ করে চলে এলো না? সতীগুড়া ড্যাম প্রায় এসেই গেছি আমরা। এখান থেকে আর 1 কিলোমিটারের মাথায় আমরা লেফট টার্ন নেব। সামনেই লেফট টার্ন আছে আমাদের। হ্যাঁ, এইখানে এই রাস্তাটা বলছে ওয়ে টু সতীগুড়া ড্যাম। আর কোনো রাস্তা নেই কিন্তু। হ্যাঁ, আমার গাড়ি সেট করা আছে। এখান থেকে 600 মিটার।
আমরা একটা সরু রাস্তাতে ঢুকে পড়েছি সতীগুড়া ড্যাম যাওয়ার জন্য। এই রাস্তাতে বলছে আর 1/2 কিলোমিটার মতো গেলে সতীগুড়া ড্যাম। এবার একটা কংক্রিট বাঁধানো রাস্তা পেয়েছি আমরা। ওই ড্যাম দেখা যাচ্ছে, কিন্তু ড্যামের সামনে যাব কোথা দিয়ে জানি না। এই গুগলকে নিয়ে মহা মুশকিল, গুগল আমাদের কোথা দিয়ে এনে দেয়। তো আমরা সতীগুড়া ড্যাম হয়ে মালকানগিরি যাব লিখেছিলাম, তাইতে আমাদের একটা গ্রামের বাড়িতে এনে থামিয়ে দিল। যদিও এখানে সামনে ড্যামটা দেখাই যাচ্ছে, কিন্তু একটা তো গাড়ি রাস্তা থাকবে কিছু। আমরা গ্রামের মধ্যে বাইক রেখে এবার হেঁটে হেঁটে ড্যামের ধারে যাচ্ছি। জায়গাটা সুন্দর, চারপাশটা খুবই সুন্দর। সতীগুড়া ড্যামের একদম পাশ দিয়েই চলেছি আমরা। মালকানগিরি মিউনিসিপ্যালিটির প্রবেশদ্বার, এইটাই ঘুরছে রাস্তা। এই সতীগুড়া ড্যাম 3 কিলোমিটার, এখানে বোর্ড দেওয়া রয়েছে। এই সতীগুড়া ড্যামের রাস্তায় ঢুকে পড়েছি আমরা, এটাই অ্যাকচুয়াল রাস্তা। কাজেই সতীগুড়া ড্যাম যেতে হলে সতীগুড়া ড্যাম লিখলে হবে না, লিখতে হবে সতীগুড়া ড্যাম রেস্ট হাউস। এই এসে পৌঁছেছি আমরা সতীগুড়া ড্যাম। ড্যামের ওপর দিয়ে রাস্তা চলে গেছে, যদিও আজকে রোদ্দুর নেই বলে সবই ঘোলা ঘোলা ঝাপসা ছবি আসছে। আর ড্যামের এপাশেও বড় বড় পাহাড়গুলো রয়েছে। ওই পেছনের একটা পাহাড় কেমন চুঙ্গি উঁচু মার্কা। টানা লম্বা ড্যামের রাস্তা চলেছে, বাবা বিরাট লম্বা ড্যামের রাস্তা। সতীগুড়া ড্যামের এখানে একটা ইকো পার্ক মতো করা আছে, যেটা ড্যামের একদম ধারে নিয়ে যায়। তো সেইখানে ঢুকছি আমরা। এখানে যে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে তার কারণ হচ্ছে এখানে সম্ভবত ওই করোনার কারণেই হবে, সারাক্ষণ ওই ফিউমিগেশন চালাচ্ছে। এই যে এবং সেই জন্য এখানে জল পড়ে পড়ে পুরো রাস্তাটা পিচ্ছিল হয়ে রয়েছে। সতীগুড়া ড্যামের ইকো পার্কের মধ্যে ঢুকেছি আমরা। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, কিন্তু এখন লকডাউনের কারণে সবই বন্ধ। এরা যে আমাদের ঢুকতে দিয়েছে, টিকিট নিয়েছে ঠিকই, তা টিকিট কেটে হলেও যে ঢুকতে দিয়েছে, এই অনেক অধিকাংশ জায়গায় তো কোথাও ঢুকতেই দিচ্ছে না। এই যে এখান থেকে ভিউ পয়েন্টটা ভালো দেখা যায়। আসলে ভিউ পয়েন্টে পৌঁছে গেলে তো আর ভিউ পয়েন্টটা দেখা যাবে না। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট। সতীগুড়া ড্যামের ওপাশে শেষ প্রান্তে যে রেস্ট হাউসের নিজস্ব ভিউ পয়েন্টটা, সেই রেস্ট হাউসের এরিয়াটা তো আপাতত তালাবন্ধ, কিন্তু এদিকে একটা পার্ক মতো করে পাবলিকের জন্য একটা ভিউ পয়েন্ট করা আছে, সেটা খোলা রয়েছে। সেটা একদম জলের ধারে নেমে গেছে এই সিঁড়িটা দিয়ে। ও এখানে বলে রাখি, ওই রেস্ট হাউসের দিকে যেতে আমি একটা গোখরো সাপ দেখেছি। ফনা তুলে দাঁড়িয়েছিল, মানে ফনাটা তুলেছিল বুঝতে পেরেছি, খুব ভালো করে দেখতে পাইনি। তারপরে ওটা যখন আমার পায়ের শব্দে বেরিয়ে চলে গেল তখন দেখতে পেলাম। এইখান থেকে পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে পুরো লেকটার। এই হচ্ছে সতীগুড়া লেক ড্যাম। ওই দিকে লম্বা টানা ড্যামের রাস্তাটা, যেটা দিয়ে এসছি আমরা। সতীগুড়া ড্যাম দেখে ফিরে চলেছি আমরা এবার।
ওইখানে ড্যামের মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে ছোট্ট, আর ওই প্রান্তে ড্যামের ঠিক উল্টো দিকে যেখানটা দেখছি ওইখানে আমাদের গুগল নিয়ে গেছিল, ওখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে দিয়ে। সতীগুড়া ড্যাম দেখে এবার আমরা আবার মেন রোডে ফিরে এলাম। এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে চলে যাব মালকানগিরি শহরের দিকে, তারপরে যাব বালিমেলা ড্যাম দেখতে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। জয়পুর 110, বালিমেলা 40। আমরা এখন বালিমেলা ড্যাম দেখতে যাচ্ছি। তা বালিমেলা শহর আর বালিমেলা ড্যামের মধ্যে দূরত্ব অনেক, প্রায় 20 কিলোমিটারের ডিস্টেন্স। 25, হ্যাঁ। আমরা মালকানগিরি শহরের পুরোটা না ঘুরলেও শহরের একটুখানি ভেতরে ঢুকে তারপর বালিমেলা, মালকানগিরি বালিমেলা রোড ধরে নিলাম। তো যেটুকু ঢুকেছি তাতে বুঝলাম যে মালকানগিরি একটি অতি ঘিঞ্জি শহর। মালকানগিরি আসার রাস্তা এবং তার আশেপাশ যত সুন্দর, শহরটা ঠিক ততটাই নোংরা এবং ঘিঞ্জি। কাজেই মালকানগিরিতে না থাকতে পারার কোনো আফসোস নেই, তার চেয়ে বরং কোরাপুটে আমরা যে জায়গায় রয়েছি সেটা অনেক বেশি সুন্দর। সেই সতীগুড়া ড্যাম থেকে যে চুঙ্গি মতো পাহাড়টা দেখছিলাম সেইটা এবার আমাদের পাশে দেখা দিয়েছে, আর এই পাশে একটা বড় পাহাড় এসছে। বাহ, এইবারে রাস্তাটা সুন্দর হচ্ছে ক্রমশ। সামনে ডাইনে বাঁয়ে সব পাহাড়। ওই চুঙ্গি পাহাড় এখন ঠিক আমাদের সামনে। এই যে এপাশেও পাহাড়, পেছনেও পাহাড়। অদ্ভুত শেপ না পাহাড়টার? আমরা করুকোন্ডা ছাড়িয়ে এলাম। করুকোন্ডা বেশ একটা বড় জায়গা, এখানে সব হসপিটাল টসপিটাল সবই রয়েছে, ভেটেরিনারি ডিসপেন্সারিও রয়েছে, যদিও সেটার অবস্থা খুব খারাপ। এখানে একটা ভাঙা ব্রিজ, সেটাকে রিপেয়ার হবে হয়তো কখনো। এবার একটু চেষ্টা করে দেখি আমাদের কোনো ভিডিও ওঠে কিনা। সব ছড়ানো দূরে, বহু দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা আবার ঢুকে পড়েছি জঙ্গলের রাস্তায় বালিমেলা ড্যাম যাওয়ার পথে। প্যাঁচ মারা পাহাড়ি ঘাট রোড। সামনেটায় মনে হচ্ছে একটা ওপেনিং পাওয়া যাবে। এদিকে আবার একটা চারটানওয়ালা পাহাড়। করে ঢেউ শেষ হচ্ছে রাস্তার, আবার সামনে লম্বা টানা রাস্তা আসছে। পুরো ডান দিক থেকে বাঁ দিক 180 ডিগ্রিতে এখন আমাদের ঘিরে রয়েছে পাহাড়, ছোট বড় নানা রকমের পাহাড়, মেজো সেজো। পেছনেও রয়েছে 180 ডিগ্রি বললে তো ভুল হবে তাহলে। এটা কোল্ড স্টোরেজ। সামনে হাফ কিলোমিটারে আমরা একটা রাইট টার্ন নিয়ে SH47 ধরবো।
আশা করা যায় সেখানে একটা বোর্ড টোর্ড পাবো কিছু লেখা, কারণ গুগলের ওপর আর ভরসা করা যাচ্ছে না, গুগল যা সব কাণ্ড কারখানা করছে। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে বালি মেলা। আমরা বালিমেলার মোড় থেকে রাইট টার্ন নিয়ে এবার বালিমেলা ড্যামের দিকে যাচ্ছি। এখান থেকে আরো 25 কিলোমিটার। তো এই বালিমেলা ড্যামটার ওখানেই না ম্যাপে লিখছে চিত্রকোন্ডা ওয়াটার রিজার্ভার। তাহলে এমন হতে পারে, আমি জানি না, যে হয়তো গ্রামটা শহরটা হচ্ছে বালিমেলা আর ড্যামটার নাম চিত্রকোন্ডা। এখন আমরা চিত্রকোন্ডার রাস্তা ধরে নিয়েছি। बाली मेला डैम इस तरफ है ना, और चित्रकोंडा उसी को बोलते हैं। थैंक यू। বালিমেলা ড্যাম আর 20 কিলোমিটার মতো আছে। আমরা এখন বেশ একটা চড়াই উঠছি ঘাটের রাস্তা দিয়ে। এবং বালিমেলা ড্যাম অবধি ম্যাপে পুরো রাস্তাটাই এরকম জিগজ্যাগ জিগজ্যাগ দেখাচ্ছে, তার মানে বাকিটা পুরোটাই এরকম পাহাড়ি রাস্তাই হবে। সাপের মতো এঁকে বেঁকে রাস্তা চলেছে, আর এখানে সাপও আছে। একটু আগে একটা সাপ দেখেছে জয়, আমি খেয়াল করতে পারিনি, রাস্তার উপর দিয়ে চলে গেছে। আমরা অনেকটা উচ্চতায় উঠে এসেছি, আর সেই সঙ্গে আবার হাওয়া ঠান্ডা হয়ে গেছে। এখানে সব হনুমান, এগুলো বাঁদর নয়, এগুলো একরাশ হনুমান। এর আগে আমরা রাস্তার মধ্যে বাঁদর দেখলাম একগুচ্ছ, এবার একগুচ্ছ হনুমান দেখেছি। একটা জংলা জংলা গন্ধও আসছে। রাস্তার উপর দিয়ে মাঝে মাঝেই জল যাচ্ছে, পাহাড়ি ঝর্ণার মতো। আরো বাঁদর, বাচ্চা বাচ্চা বাঁদর, বাচ্চা বুড়ো মেজো সেজো সব রকমের বাঁদর। এখানে পুরো রাস্তাতেই খুব হনুমান আর বাঁদর। মাঝে মাঝেই তারা রাস্তার মধ্যে একবারে সারি দিয়ে বসে রয়েছে। একটা জেট প্লেন গেছে। এবারে রাস্তাটা একটা টোটাল ইউ টার্ন নেবে। হ্যাঁ, কি ওটা ফরেস্টের অফিস? হ্যাঁ, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে খোলা। সামনেই ড্যামের ব্রিজ আসছে, বালিমেলা ড্যাম, চিত্রকোন্ডা। জলের রংটা একেবারে সবুজ।
ড্যামের ওপারটা অবশ্য জল ছাড়া নেই বলে শুকনো একেবারে। একটা গেট দিয়ে, শেষ গেটটা দিয়ে জল ছেড়েছে। এখানে একটা দিয়ে জল ছেড়েছে, সেইটার জলটা একটু যাচ্ছে। চিত্রকোন্ডা ব্রিজ, বালিমেলা ড্যাম। এবার দেখি আমাদের কত দূর যেতে দেয়। এখানে কি লিখছে? চিত্রকোন্ডা 5 কিলোমিটার। ইকো পার্কে ঢুকে লাভ নেই, বুঝলি? বালিমেলা ড্যাম লেখাটা ভালো পড়া যাচ্ছে, এখান থেকে নেব। বালিমেলা ড্যামে এসে পৌঁছেছি আমরা অনেক কসরত করে। তো ড্যামের জলের রংটা এখানে পুরো সবুজ। আর এটা একটা ঘাট, এখান থেকে নৌকো টৌকো ছাড়ে, নৌকো ভ্রমণ করায়। আর এদিকে রয়েছে ড্যামের মেন বিল্ডিং, ওখানে ঢুকতে পারমিশন লাগে। তো সে পারমিশন তো আমাদের নেই, কাজেই আমরা এখান থেকেই ড্যামটা দেখছি। বালিমেলা ড্যাম মোটামুটি মালকানগিরি থেকে 60 কিলোমিটার দূরত্বে পড়ে। পুরো পাহাড়ি রাস্তা দিয়ে আসতে হয়, পাহাড়ের ঘাট টপকে টপকে, প্যাঁচ টপকে টপকে আসতে হয়। আর এই পাড়ের কাছে জলটা ছলাৎ ছলাৎ আওয়াজ করছে। এখানে সব নৌকোগুলো রয়েছে। লাফালাফি করে চান টানও করছে এরা। আমরা চিত্রকোন্ডা থেকে ওই বালিমেলা ড্যাম দেখে ফিরছি। এখানে রাস্তার ধারে একটুখানি জলের মতো, এটাও হয়তো রিজার্ভারি কোনো একটা অংশ হবে। হ্যাঁ, টানেল ক্যাম্প এটার নাম। তো ওখানে রিজার্ভারেরই জল চলে আসে। ওই নিচে আমাদের বাইক রাখা রয়েছে। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটা স্ক্রিনই ছবি নি, মানে স্টিল ফ্রেম বন্দি করে রাখি। এটা বোধহয় রং করছে, তৈরি হচ্ছে বলেই খোলা আছে, না হলে আমাদের ভাগ্যে তো সবকিছুই বন্ধ জুটছে লকডাউনের বাজারে। অনলাইন বুকিং দেবে, দিলে ভালো। দিলে এখান থেকে তো বালিমেলা যাওয়া খুব সহজ। আমরা আবার মেন রোডে এসে পড়ে এবার কোরাপুট জয়পুরের দিকে টার্ন নিয়েছি। এই রাস্তাটাই আবার সেই গোবিন্দপল্লী হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের ইচ্ছে আছে একটু আম্মাকুণ্ড যাওয়ার। দেখা যাক ওখানে রাস্তাটা কিরকম। আম্মাকুণ্ড এখান থেকে দেখাচ্ছে 36 কিলোমিটার সোজা রাস্তায়, 4 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। চারদিকে বড় বড় পাহাড়। এই বড় বড় পাহাড়গুলোই সব আমরা পার হয়ে, এগুলো না মানে পেছনে পড়ে থাকা বড় পাহাড়গুলো আমরা পার হয়ে এসেছি। খুব সুন্দর রাস্তা। সকাল থেকে যেরকম ওয়েদারটা হয়ে গেছিল ম্যান্দা মারা, তাই তো একটু মনটা খারাপ হয়ে গেছিল। এখন আবার নীল আকাশ, ঝকঝকে রোদ্দুর। আমরা বাঁ দিক থেকে এসেছিলাম মালকানগিরির দিক থেকে, এবার সোজা চলে যাব। এখান থেকে দেখাচ্ছে কোরাপুট 121 কিলোমিটার।
এখন বাজছে 1:45, 1:41। আমরা আবার কোরাপুটের মানে কোরাপুট, জয়পুর, ওই গোবিন্দপল্লী সেই রাস্তায় এসে পড়েছি, কিন্তু এসেছিলাম যে রাস্তাটা দিয়ে সেই রাস্তা দিয়ে ফিরছি না, আমরা বালিমেলা হয়ে যে রাস্তাটা ফেরে সেই রাস্তা দিয়ে ফিরছি। এটা হচ্ছে SH47। আর 13 কিলোমিটারে খয়েরপুট বলে একটা জায়গা আসবে, সেই খয়েরপুট থেকে আম্মাকুণ্ডের রাস্তা ডান দিকে বেঁকে যাবে। আমরা খয়েরপুট ঢুকে গেছি। খয়েরপুট বেশ বড় জায়গা। এবারে সামনে কোথাও একটা থেকে আমাদের রাস্তা ডান দিকে বেঁকে যাবে। এই তো শিবতীর্থ আম্মাকুণ্ড 4 কিলোমিটার। শৈব তীর্থ, শিবতীর্থ নয়। এটা একেবারেই গ্রামের মধ্যে দিয়ে সরু পথ, যদিও পিচ বাঁধানো আছে, কতটা অবধি বাঁধানো থাকবে, কতক্ষণ অবধি সেটা জানা নেই। এই লোকটা এমনি এমনি পড়ে গেল কি করে? মাতাল। সামনে সব পাহাড়ের সারিগুলো রয়েছে, আমরা সেই দিকেই চলেছি। আম্মাকুণ্ডের রাস্তা এখানেই এসে শেষ হয়ে যায়, মানে গাড়ির রাস্তা। তো আমরা এখানে বাইক রেখে এবার একটু এগিয়ে দেখার চেষ্টা করছি কতদূর কি রাস্তা গেছে। এখানে পাশ দিয়ে একটা নালা যাচ্ছে, তার জলের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে। এখন কুণ্ডটা কত দূরে সেটাই দেখায়। আচ্ছা, এরপরে এখানে সিঁড়ি শুরু হলো। সিঁড়িটা আবার একটু পেছল আছে, শ্যাওলা পড়ে রয়েছে এখানে। নিচে নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে, জলের আওয়াজ তো শোনা যাচ্ছেই। এই যে এখানে একটা নদীটা তীব্র বেগে এসে পড়ছে, এই জায়গাটাই মনে হয় দেখার, তাও আরেকটু আগেও যাওয়া যায়। ওখান দিয়ে নদীটা তীব্র বেগে এসে ঝর্ণার মতো হয়ে পড়ছে। বিশাল বড় বড় সব পাথর এখানে। এটাই হচ্ছে আম্মাকুণ্ড। এই যে আম্মাকুণ্ডের ঝর্ণার একদম সামনে চলে এসেছি আমি। এখানে পুরো গায়ে জলের ছাট এসে লাগে, আর এখানে যে জলটা একটু পুলের মতো জমে আছে, এটাকেই বলা হচ্ছে আম্মাকুণ্ড। ওখানে বাঁধিয়ে রাখা হয়েছে কতগুলো সিঁড়ির ধাপের মতো করে, তারপর নদীটা বয়ে যাচ্ছে এখানে। কুণ্ড যদিও বলে, এটা আসলে একটা জলপ্রপাত। এবং ভালো রকম জল রয়েছে তাইতে। জয় ওইখানটা দাঁড়িয়ে আছে, ওখানটা থেকে একটু পাথরে পা দিয়ে দিয়ে নেমে আসতে হয়েছে। চারপাশটা একদম খুবই মানে জঙ্গলের মধ্যে, জঙ্গলি টাইপ জায়গা।
চারপাশে বড় বড় পাথর, আর এইখান দিয়ে নদীটা ঝাঁপিয়ে পড়ছে। আমাদের যা যা দ্রষ্টব্য ছিল আজকের মতো সব সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এবার কোরাপুট ফিরে যাব, সেই গোবিন্দপল্লী টল্লী হয়ে আমাদের হোটেলে ফিরবো কোরাপুটে। আম্মাকুণ্ড দেখে ফিরছি, মেন রোড থেকে 4 কিলোমিটার ভেতরে এবং শেষের 700 মিটার প্রচণ্ড চড়াই, তারপরেও আবার কিছুটা হেঁটে সিঁড়ি ভেঙে জলপ্রপাতের ধারে যেতে হয়। এই পুরো অংশটাই খুব চড়াই, আমরা এখন পুরোপুরি ডাউনে চলেছি। আর 9.5 কিলোমিটারের মাথায় আমরা আমাদের ওই আগের রাস্তায় এসে পড়বো। তারপরে তো কমন রাস্তা, যে পথে এসেছি আমরা, এই বালিমেলা হয়ে আম্মাকুণ্ড দেখে এই যে SH47 ধরে ফিরছি। তারপরে আমরা 9 কিলোমিটারে গিয়ে পড়ছি NH 326-এ। ওই যে হাইওয়ের মোড় দেখা যাচ্ছে। কোরাপুট ডান দিকে 75, মালকানগিরি বাঁ দিকে 53, বইপাড়িগুড়া 30 কিলোমিটার। তো আমরা গোবিন্দপল্লীতে এসে উঠলাম। এরপরে আর ওখানিক আগে গেলে শুরু হবে গোবিন্দপল্লীর ঘাঁটি। আমরা গোবিন্দপল্লী হয়ে এবার কোরাপুটের দিকে যাচ্ছি, গোবিন্দপল্লীর ঘাঁটিটা পেরোচ্ছি। এখন আমাদের বাঁ পাশ দিয়ে নদীটা যাচ্ছে, নদীটা এখানে বেশ চওড়া সুন্দর হয়ে যাচ্ছে কলকল শব্দে। এই পাশ দিয়েই আমাদের রাস্তা। চলো। এই নদীও আমাদের সঙ্গে সঙ্গে চললো, কিন্তু উল্টো দিকে। এখানে আবার প্রচুর বাঁদর। এমন খাওয়া খাচ্ছে, এদের কোনো হুঁশ নেই। বইপাড়িগুড়া আর 3 কিলোমিটার। এইসব রাস্তায় যে কতবার ঘোরাঘুরি করে ফেললাম আমরা এই গত 2-3 দিনের মধ্যে। এখন 4টে বেজে গেছে, ওই জন্য রোদও ঢলতে শুরু করেছে। আমরা কোলাব ড্যামে এসে পৌঁছেছি। এখন বাজে 5টা বাজতে 3-4 মিনিট বাকি, মানে সূর্যের সাথে প্রায় পাল্লা দিয়ে যুদ্ধ করতে করতে
আমরা এসছি কোলাব ড্যামের পাশে, আর ওই দূরে দূরে কোলাব ড্যামের পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে কোলাব ড্যামের চারধার ঘিরে। ড্যামটা তো বিশাল সরু লম্বা বিরাট এলাকা জুড়ে, তো সবটা এখন কভার করা সম্ভবও নয়, আর সবটা কখনোই এক ফ্রেমে আসা সম্ভব নয়। এক একটা জায়গায় গিয়ে এক একটা ভিউ। তো আপাতত এই ভিউটাই দেখছি আমরা এবং সবাইকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর। জয়পুর থেকে কোরাপুট থেকে দু জায়গা থেকেই কাছে পড়ে। সূর্যাস্ত হবে হবে করছে, এক্ষুনি সূর্যটা টুক করে ডুবে যাবে, আর এদিকে চাঁদও উঠে গেছে। আমরা অনেক হুড়মুড় করে, মানে জয় খুব সন্তর্পণে অথচ খুব জোরে গাড়ি চালিয়ে কোনো রকমে টাইমলি এসে পৌঁছেছে। এই সূর্যাস্তটা কোলাব ড্যামে দেখব বলেই আমরা এত কষ্ট করে এসছি, কারণ আজকে আমাদের এখানে আসার প্ল্যান ছিল না। কোলাব ড্যাম আমাদের আগেই ঘোরা হয়ে গেছিল, শুধুমাত্র মনে হলো যে এই আলোতে কোলাব ড্যামের ছবিটা না জানি কত সুন্দর হবে সেটা দেখার জন্য গেছিলাম আজকে আমরা মালকানগিরি। পুরো মালকানগিরি ট্রিপ সেরে আসা সত্যিই কঠিন। এই স্পটটাকে আমরা আরও বেছে নিয়েছি কারণ এখানে খুব সুন্দর একটা সর্ষের ক্ষেত রয়েছে, আর তাইতে হলুদ সর্ষে ফুলগুলো ফুটে রয়েছে। সেটার প্রেক্ষাপটে, মানে সেটার দৃশ্যপটে কোলাব ড্যামটা যে কি অসাধারণ দেখাচ্ছে সেটা না দেখলেই নয়। এই আমাদের সর্ষে ক্ষেত, আর এই আমাদের কোলাব ড্যাম।